দুটো ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরবো। একদিকে আলিপুর, অন্যদিকে স্ট্র্যান্ড রোড। আলিপুরে যেখানে জেলবন্দি রাকেশ সিং এর বাড়ির কাছে মাটি খুঁড়তেই অস্ত্র ভান্ডার। আলিপুরের অরফানগঞ্জ রোডে মাটির তলা থেকে উদ্ধার হয়েছে 11টি পিস্তল। অন্যদিকে স্ট্র্যান্ড রোডে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। বাস থেকে নামতেই অস্ত্রসহ গ্রেপ্তার, উদ্ধার করা হয়েছে 3টি স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র ও 22 রাউন্ড গুলি। আর আলিপুরের অরফানগঞ্জ রোডে মাটি খুঁড়তেই 11টি আগ্নেয়াস্ত্র, গুলির হদিশ পাওয়া গিয়েছে। ইতিমধ্যেই ঘটনায় একজনকে গ্রেপ্তারও করা হয়েছে। 3 মাস আগে বিজেপি নেতা রাকেশ সিং এর নির্দেশেই এই অস্ত্র আনা হয়েছিল। অস্ত্র মামলায় এবার রাকেশ সিংকেও হেফাজতে নিতে চায় পুলিশ। আর কি তথ্য পাওয়া যাচ্ছে? আমি আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর কাছ থেকে। ময়ূক, দেখো, গতকাল রাত 1টা নাগাদ আলিপুর থানার পুলিশ আধিকারিকরা তারা অরফানগঞ্জ রোডে একটা রেড করেন একটা বাড়ির সামনে থেকে, এবং সেখানে তল্লাশি অভিযান চালিয়ে একটা বাড়ির পেছনে একটা পরিত্যক্ত জায়গা আছে, সেখানে সাধারণ মানুষের যাতায়াতে মুভমেন্টের কোনো জায়গা নেই। সেখান থেকে প্রায় 11টা ফায়ার আর্মস সেগুলো পুলিশ আধিকারিকরা রিকভারি করেন, এবং এর মধ্যে 3টে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র রয়েছে, বাকিগুলো কান্ট্রি মেড। এবং যেটা বলা হচ্ছে, একজনকে অ্যারেস্ট করা হয়েছে। যে ব্যক্তি অ্যারেস্ট হয়েছেন তিনি রাকেশ সিং এর ঘনিষ্ঠ, এমনটাই পুলিশের দাবি। মাস 3 আগে এই আর্মস গুলো বিহারের মুঙ্গের থেকে কলকাতায় নিয়ে আসা হয়েছিল। সামনে বিধানসভা নির্বাচন, এই মুহূর্তে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কলকাতায় রয়েছেন। সেই দিনই যেটা দেখা গেল যে কালকে বর্ষবরণের আগে 2 জায়গায়, স্ট্যান্ড রোডে এবং এখানে তো আবার 11টা ফায়ার আর্মস রিকভারি হয়েছে, এবং রাকেশ সিং যিনি আপাতত জেল হেফাজতে রয়েছেন তাকেও এই মামলাতে পুলিশ আধিকারিকরা নিজেদের হেফাজতে নেবেন। অরফানগঞ্জ রোডের ঠিক যেখানে রিকভারি হয়েছে তার বাইরে মেন রোড দিয়ে ভেতরে ঢোকার পর 2-4টে পরিবার থাকেন, এরকম একটা থাকার জায়গা রয়েছে। তার পেছনে খালের ধারে একটা জায়গায় গর্তের মধ্যে এই 11টা ফায়ার আর্মস কিন্তু রাখা ছিল। ফলত এগুলো কি কনসাইনমেন্টে রাখা, কবে আনা হয়েছে, কে দিয়েছে, কোথায় পাঠানোর কথা, এই সব কিছু পুলিশ আধিকারিকরা জানার চেষ্টা করছেন, এবং রাকেশ সিংকে তারা কাস্টাডিতে নিতে চান। ধন্যবাদ ময়ূক। একজন অলরেডি যেটা আছে সে অ্যাবসকন্ডিং আছে, আরও বাকিদের আমরা কমপ্লিসিটি আছে। তো এদের সবার আমরা যেটা পেয়েছি যে অল আর ভেরি ক্লোজ এড টু রাকেশ সিং। তো সেই হিসাবে, এবং অ্যাজ পার আওয়ার সোর্স ইনফরমেশন, এই সমস্ত আর্মস এগুলো ডাম্প করা হয়েছিল আজ থেকে প্রায় 3 মাস আগে। ওনার কথা মতন যে পরে কিভাবে কোথায় ইউজ হবে, হ্যাঁ সেইটা উনি পরে বলে দেবেন, তখন সেইভাবে এই আর্মসগুলোকে ইউজ করা হবে। আলিপুরের অরফানগঞ্জ রোড যেখানে মাটির তলা থেকে উদ্ধার হয়েছে 11টি পিস্তল। জেলবন্দি রাকেশ সিং এর বাড়ির কাছে মাটি খুঁড়তেই অস্ত্র ভান্ডার, মাটি খুঁড়তেই 11টি আগ্নেয়াস্ত্র এবং গুলির হদিশ পাওয়া গেছে। আমরা এই মুহূর্তে রয়েছি আলিপুরের অরফানগঞ্জ রোডে, এবং গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে আলিপুর থানার পুলিশ আধিকারিকরা এই অরফানগঞ্জ রোড, আমরা যে রাস্তা দিয়ে এলাম, এখানেই একটা জায়গায় তল্লাশি অভিযান চালায়, এবং সেখান থেকে 11টা ফায়ার আর্মস রিকভারি হয়েছে। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো দেখানোর জন্য। এই যে জায়গা, দুদিকে বাড়ি। গতকাল কখন এলো পুলিশ, কটার সময়? রাত্রি 11:30 12টায়। রাত 12টা ছিল, 3টে অবধি। রাত 3টে অবধি পুলিশ আধিকারিকরা এখানে রেড করেছেন। আমি দেখাবো একদম দুটো বাড়ির মাঝের একটা জায়গা, এবং সেখান দিয়ে যাওয়ার পর এই যে সামনের যে আরেকটা ছোট্ট গলি মতন রয়েছে, এর ভেতরে আমরা ঢুকবো। এখানে ঢোকার পর যেটা দেখা যাচ্ছে যে একটা জায়গা খোঁড়া রয়েছে, এবং চারিদিক পুলিশ অফিসিয়ালসরা কর্ডন করে দিয়েছেন। 11টা ফায়ার আর্মস অস্ত্র, সেগুলো কিন্তু এই মাটির নিচে সেগুলো লুকিয়ে রাখা ছিল। এবং পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে গোটা ঘটনায় একজনকে তারা অ্যারেস্ট করেছেন, এবং একজন পলাতক অবস্থায় রয়েছে। 3 মাস আগে এই অস্ত্রগুলো দেখে যেটা মনে হচ্ছে, এর মধ্যে 3টে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র রয়েছে। 3 মাস আগে এগুলো বিহার থেকে নিয়ে আসা হয়েছে, এবং রাকেশ সিং যিনি এখানে অরফানগঞ্জ রোডেই থাকেন, তার নির্দেশেই এই অস্ত্রগুলো এখানে লুকিয়ে রাখা হয়েছিল, যেগুলো পরে অপারেশনে বিভিন্ন কাজে হয়তো ব্যবহার করার পরিকল্পনা ছিল, এমনটাই পুলিশ আধিকারিকরা বলছেন। এই জায়গা এখন পুলিশের তরফ থেকে সিল করে দেওয়া হয়েছে। মোট 11টা অস্ত্র এখান থেকে পুলিশ আধিকারিকরা রিকভারি করেছেন, এবং তারপর
একজনকে অ্যারেস্ট করেছেন, আর একজন পলাতক অবস্থায় রয়েছে। এবং যে ব্যক্তি অ্যারেস্ট হয়েছেন তিনি রাকেশ সিং, তার ঘনিষ্ঠ, এমনটাই পুলিশের দাবি। পুলিশ আধিকারিকরা বলছেন যে রাকেশ সিং তিনি আপাতত জেল হেফাজতে রয়েছেন। এই যে মামলা অস্ত্র উদ্ধারের, সেই মামলাতেও পুলিশ আধিকারিকরা রাকেশ সিংকে হেফাজতে নেবেন। কী উদ্দেশ্যে এই আর্মসগুলো নিয়ে আসা হয়েছিল, সামনেই বিধানসভা নির্বাচন, সেখানে ব্যবহারের পরিকল্পনা ছিল কিনা, কারা নিয়ে এসেছিল, এই গোটা বিষয়টা ইতিমধ্যেই যে অভিযুক্ত গ্রেফতার হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ আধিকারিকরা জানার চেষ্টা করছেন। ক্যামেরায় বিশ্বজিৎ সাহার সঙ্গে ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। ফের ময়মনসিংহে হিন্দু নিধন, ভালুকায় সহকর্মীর গুলিতে নিহত আনসার সদস্য। গ্রেপ্তার করা হয়েছে একজনকে। পোশাক কারখানায় আনসার সদস্যের গুলিতে নিহত সহকর্মী বজেন্দ্র বিশ্বাস, আনসার সদস্য নোমান মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত 29 তারিখ সন্ধে মেহরাবাড়ি এলাকায় একটি কারখানায় এই ঘটনাটি ঘটে, অর্থাৎ গতকাল। ওই কারখানায় মোট 20 জন আনসার সদস্য কাজ করছিলেন বলেই পুলিশ সূত্রে খবর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।